বিশাল এক জাহাজ সমুদ্রের বুকে চিরে গন্তব্যের দিকে এগিয়ে চলছে। লোকসংখ্যা প্রচুর, বাহির ভিতর সর্বত্রই বনি আদমের ভিড়। তিল ধারণের ঠাঁই নেই যেন। প্রতিটি যাত্রীর চেহারায় হাসি খুশি ভাব, কারণ আর 2-3 দিন পরই গন্তব্যে পৌঁছবে তারা। কিন্তু খানেক বাদে তাদের হাসি খুশি ভাব হওয়ায় মিলে গেল, মলিন হয়ে গেল সবার মুখ। রং তামাশা ছেড়ে সবাই বেরিয়ে এলো বাহিরে। প্রতিটি নিঃশ্বাসে জপতে লাগলো আল্লাহর নাম। সাগরে ঝড় উঠেছে, প্রচণ্ড ঝড়। বড় বড় ঢেউ এসে আছড়ে পছড়ে জাহাজের গায়ে। শান্ত সমুদ্র এখন চরম বিক্ষুদ্র, সীমাহীন উত্তাল। ঢেউয়ের আঘাত ও বাতাসের তীব্রতায় জাহাজটি একবার এদিক আরেকবার ওদিক হেলছে। ক্যাপ্টেন তার সর্বশক্তি প্রয়োগ করে জাহাজটিকে রক্ষা করার চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হলেন। ঝড়ের তাগুবে পরে জাহাজটি আস্তে আস্তে ডুবে যেতে লাগলো। যাত্রীদের চোখে মুখে এখন মৃত্যুর ভয়াল ছাপ স্পষ্ট। প্রতিটি কক্ষ থেকে ভেসে আসছে করুণ আর্তনাদ। ওদের আত্মচিৎকার আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। সবাই বাঁচার জন্য উদ্গ্রীব। যাত্রীরা জানে এই অবস্থায় ওদের বাঁচার কোনো আশাই নেই, তবুও ওরা বাঁচার জন্য চেষ্টা করছে। হিতাহিত জ্ঞান হারিয়ে ছোটাছুটি করছে এখান থেকে সেখানে। কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো, এই বিপদ সংকুল পরিস্থিতিতেও এক নওজোয়ান সম্পূর্ণ ভাবলেশহীন। তার চেহারায় কোনো মলিনতার ছাপ নেই, নেই ডুবে মরার কোনো ভয় আশঙ্কা। তার চেহারা দেখে যেমন উজ্জ্বল ছিল, এখনও তাই আছে। তার অবস্থা অন্যান্য যাত্রীদের থেকে সম্পূর্ণ ভিন্ন। জাহাজ ডুবে যাওয়ায় নওজোয়ান হাবুডুবু খাচ্ছিল। এমন সময় হঠাৎ সে একটি কাঠ খণ্ড দেখতে পেল। বেশ বড়ই ছিল এটি। নওজোয়ান দেরি করল না, তাড়াতাড়ি তাতে চড়ে বসল। সে দেখল যাত্রীদের কেউ আর বেঁচে নেই। ইতিমধ্যে পানিতে ডুবে আসা ভাসতে ভাসতে একসময় ইহা মালদ্বীপে গিয়ে পৌঁছল। তীরে পৌঁছে নওজোয়ান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করল, 2 রাকাত নামাজ পড়ল। তারপর ক্লান্ত পরিশ্রম শরীর নিয়ে অজানার উদ্দেশ্যে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সে একটি জঙ্গলের কাছে পৌঁছল। সেই জঙ্গলে একটি কুঁড়ে ঘর ছিল। নওজোয়ান কুঁড়ে ঘরের কাছাকাছি গিয়ে বলল, ঘরে কে আছেন? দয়া করে একটু বেরিয়ে আসুন। নওজোয়ানের ডাকে এক বৃদ্ধা মহিলা বের হয়ে এলেন। বললেন, বাবা, তুমি কে? কোথা থেকে এসেছো? কেন এসেছো? কোথায় বা তোমার গন্তব্যস্থল? যুবক পূর্বের সব ঘটনা সবিস্তার বর্ণনা করে বৃদ্ধকে শোনালো। যুবকের কথা শুনে বৃদ্ধার মনে দয়ার সঞ্চার হলো। তিনি বললেন, বাবা, তোমাকে আমি আশ্রয় দিলাম, তুমি কোনো চিন্তা করো না। যতদিন মনে চায় আমার এই গরিবালয়ে অবস্থান করো। নওজোয়ান বৃদ্ধার নিকট থাকতে লাগলো। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর একদিন যুবক দেখল বৃদ্ধা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে জিজ্ঞেস করল, মা, আপনি কাঁদছেন কেন? বৃদ্ধা বললেন, তোমার কাছে বলে কি আর হবে বাবা? যুবক বলল, বলেই দেখুন আমি আপনার কোনো উপকার করতে পারি কি না। বৃদ্ধা বললেন, আমাদের দেশে বহু আগে পূর্ব থেকে একটি নিয়ম চালু হয়ে আছে। নিয়মটি হলো, প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে একজন যুবতী মেয়েকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে গির্জায় নেওয়া হয়। সারা রাত সে একাকিত্ব ওই গির্জায় অবস্থান করে। দুঃখের বিষয় হলো, ওই মেয়েটিকে সকালবেলা আর জীবিত পাওয়া যায় না। মৃত অবস্থায় তার লাশ বের করা হয়। এবছর ওই দিনটি আগত প্রায়। আমি কাঁদছি এই জন্যই যে সরকারি লোকেরা গির্জায় দেওয়ার জন্য এবছর আমার একমাত্র মেয়েকে নির্বাচন করেছে।
বাদশাহ আমার নিকট এই ফরমান পাঠিয়েছেন যে আমি যেন আগামীকাল তাকে সাজিয়ে গুছিয়ে সুসজ্জিত করে প্রস্তুত করে রাখি। বিকেলে নাকি বাদশাহর লোকেরা এসে তাকে নিয়ে যাবে। বৃদ্ধার মুখ থেকে এসব কথাবার্তা শুনে নওজোয়ান বলে উঠল, মা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার মেয়ের পরিবর্তে আমাকে সাজিয়ে পরিপাটি করে বাদশাহর লোকদের হাতে অর্পণ করবেন। এরপর যা করার আমি করব। বৃদ্ধা বললেন, যদি বাদশাহ এ কথা জেনে যায়? নওজোয়ান বললেন, না, কিছুতেই তিনি জানতে পারবেন না। হ্যাঁ, আপনার কাছে আবেদন হলো আপনি কারো কাছে ক্ষীণাক্ষরেও এ কথা বলবেন না। নওজোয়ান ছিল খুব সুন্দর ও সুদর্শন, এখনও তার দাড়ি উঠেনি। মেয়েদের কাপড় চোপড় পরিধান করিয়ে যখন তাকে সুন্দর করে সাজানো হলো, তখন বুঝার কোনো উপায়ই রইল না যে সে কি পুরুষ না মহিলা। পরদিন বিকালবেলা সত্যি সত্যি বাদশাহের লোকেরা বৃদ্ধার বাড়িতে এসে হাজির হলো। মেয়েটিকে প্রস্তুত করে রাখার জন্য বৃদ্ধাকে তারা অশেষ ধন্যবাদ জানালো। বলল, আজ পর্যন্ত যখনই কোনো মেয়েকে আপনার জন্য নিয়ে আসার জন্য গিয়েছি, তখনই সেখানে সৃষ্টি হয়েছে এক বেদনীন বুধর পরিবেশ, কিন্তু আজই তার বিপরীত দৃশ্য দেখতে পেলাম। বাদশাহর নির্দেশের প্রতি আপনার অমলহীন শ্রদ্ধা প্রদর্শন দেখে সত্যি আমরা গর্ববোধ করছি। আসলে প্রতিটি নাগরিকের জন্যই বাদশাহর নির্দেশ এভাবেই খুশি মনে বিনা বাক্যের মেনে নেওয়াই উচিত। যাই হোক, বাদশাহের লোকেরা ওই যুবককে যুবতী মনে করে গির্জায় নিয়ে গেল। গির্জাটা ছিল সমুদ্রের তীরে। সেখানে যাওয়ার পর তারা ওই যুবককে গির্জায় ঢুকিয়ে বাহির দিয়ে দরজা বন্ধ করে চলে এলো। যুবক এখন একা, সেখানে আর কেউই নেই। আগেই সে অজু করে নিয়েছিল। বাদশাহর লোকজন চলে আসার পর সে 2 রাকাত নামাজ পড়ল। নামাজ শেষে কোরআন পাক তেলাওয়াত করতে শুরু করলো। সে ছিল কোরআনের হাফেজ, তাই মুখস্থ কোরআন পাঠে তার কোনোই অসুবিধা হলো না। রাত যখন গভীর হলো, তখন সে দেখল সমুদ্র থেকে একটি দানব ভয়ঙ্কর আকার ধারণ করে তার দিকে এগিয়ে আসছে। এই অবস্থা অবলোকন করে নওজোয়ান আরও উচ্চস্বরে তেলাওয়াত করতে লাগলো। এভাবে কিছুক্ষণ চলার পর ওই দানবটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। যুবক ওই দানবটিকে দেখার জন্য সমুদ্রের সব দিকে দৃষ্টি ফেলল, কিন্তু কোথাও তাকে দেখতে পেল না। এসে সবিস্তর নিঃশ্বাস ফেলল, সেই সাথে মনটাও আনন্দে ভরে গেল। পরের দিন নিয়ম অনুযায়ী বাদশাহের লোকেরা লাশ নিতে এলো, কিন্তু দরজা খুলে লাশের পরিবর্তে জলস্থ একটি মানুষ তারা কেবল আশ্চর্যই হলো না, নির্বাক হয়ে গেল। কিছুক্ষণ তাদের মুখ থেকে কোনো কথাই বের হলো না। খানেক পর তারা জিজ্ঞেস করলো, ওহে, কোন জিনিস তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে রাখলো? সে তখন সব কিছু খুলে বলল। তারা বলল, ঠিক আছে, আজকেও তোমাকে সেই পরীক্ষার সম্মুখীন হতে হবে। যুবক বলল, আমার কোনো আপত্তি নেই, আমি আজও গির্জায় রাত কাটাতে রাজি আছি, কিন্তু আমার শর্ত আছে। শর্তটি হলো, আজও যদি আমাকে আমার মাওলা বাঁচিয়ে রাখেন, তাহলে তোমাদের সবাইকেই মুসলমান হতে হবে। তারা বলল, তোমার শর্ত মেনে নিলাম। আমরা ওয়াদা করছি যে তুমি যদি আজও বেঁচে যাও, আমরা তাহলে সবাই মুসলমান হয়ে যাব। শর্ত মেনে নেওয়ার পর রাতের বেলা যুবককে পূর্বের ন্যায় গির্জায় রাখা হলো। আল্লাহর অপরিসীম রহমতে কোরআন পাঠের বরকতে আজও সে বেঁচে গেল। পরের দিন তাকে জীবিত অবস্থায় পাওয়া গেলে স্বয়ং বাদশাসহ অসংখ্য লোক ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিল।